অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শুরু করার জন্য। আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল জেআই ইনফরমেশন। তো আজকের এই ভিডিওতে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে, একটি ঘোষণা নিয়ে আলোচনা করব। আপনারা অবগত যে রাজ্য সরকারে একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে, যে ওবিসি রিজার্ভেশন নিয়ে একটি রীতিমতোই অনেক খবরাখবর আপনারা পেয়ে থেকেছেন। তো এবার আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে কলকাতা হাইকোর্ট থেকে। বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গল ওবিসি রিজার্ভেশন নিয়ে কলকাতা হাইকোর্টের একটি ঐতিহাসিক রায়ে আবারও ওবিসি সংরক্ষণের বড়সড় পরিবর্তন করা হলো। তো কি পরিবর্তন করা হলো, কাদের জন্য কি কি ক্রাইটেরিয়া নিয়ে আসা হলো, এবং আপনাদের কিভাবে ওবিসি সংরক্ষণ অর্থাৎ ওবিসি এ থেকে বি, বি থেকে এ কিভাবে করবেন, সমস্ত কিছু একটি আর্টিকেলের মাধ্যমে কলকাতা হাইকোর্ট আপনাদের জানিয়ে দিল। তো সেই গুরুত্বপূর্ণ আপডেটটি দেখার আগে আপনারা অবশ্যই এই চ্যানেলকে সাপোর্ট করবেন। এছাড়াও এই চ্যানেলে যদি আপনারা নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল নোটিফিকেশন অন করে রাখবেন, কারণ আমরা প্রতিনিয়ত রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার প্রথমে এই চ্যানেলের মাধ্যমে প্রোভাইড করে থাকি। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা কলকাতা হাইকোর্ট থেকে উঠে আসা একটি ঐতিহাসিক রায়ের আপডেট নিয়ে আমরা আলোচনা করব। তো সরাসরি চলে এলাম সেই গুরুত্বপূর্ণ আপডেটে। এখানে আপনারা 19 শ্রেণীর মধ্যেই দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল ওবিসি রিজার্ভেশন কলকাতা হাইকোর্টের ঐতিহাসিক রায়ের আবারও ওবিসি সংরক্ষণের বড়সড় পরিবর্তন। কি পরিবর্তন করা হলো আপনারা এক নজরে এই ভিডিওর মাধ্যমে দেখে নেন। এখানে আপনারা 19 শ্রেণীর মধ্যেই দেখতে পাচ্ছেন দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গের ওবিসি সংরক্ষণ নিয়ে কলকাতা হাইকোর্টে এমনকি সুপ্রিম কোর্টে মামলা চলছিল। অবশেষে সুপ্রিম কোর্টের তরফ থেকে সমস্ত ওবিসি সংরক্ষণকে সুযোগ করে দিলেও পশ্চিমবঙ্গের সংরক্ষণ নীতিতে এক যুগান্তকারী পরিবর্তন আনলো কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্ট এক ঐতিহাসিক রায় দিল, যেখানে ওবিসি সংরক্ষণ নিয়ে আবারও তোলপাড় শুরু হবে রাজ্যে। ইতিমধ্যেই বিচারপতি কৌশিক চন্দ্রের বেঞ্চে এই রায় শুধু শিক্ষা ও চাকরি নয়, অন্যান্য ক্ষেত্রে বিশেষ করে রাজ্যের সামাজিক কাঠামোতেও গভীর প্রভাব ফেলবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কলকাতা হাইকোর্টের তরফ থেকে যে রায় দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে রাজ্যে শুধুমাত্র 2009 সালের ওবিসি তালিকা অনুযায়ী সংরক্ষণ কার্যকর হবে, বাকি যে সম্প্রদায়গুলোকে যুক্ত করা হয়েছিল সেগুলো বাদ পড়বে। অর্থাৎ এই সিদ্ধান্তের ফলে রাজ্যের প্রায় 74টি সম্প্রদায় আপাতত সংরক্ষণের সুবিধা থেকে বাদ পড়তে পারে। অর্থাৎ নতুন করে যুক্ত হওয়া এই 74টি সম্প্রদায় আপাতত কোনো চাকরি ক্ষেত্রে বা কোনো ভর্তির ক্ষেত্রে সংরক্ষণ সুবিধা পাবে না। তো অত্যন্ত একটি বড় আপডেট কলকাতা হাইকোর্টের তরফ থেকে একটি ঐতিহাসিক রায় দিল কলকাতা হাইকোর্ট, যে 74টি সম্প্রদায় আপাতত সংরক্ষণের সুবিধা থেকে বাদ পড়তে পারে। অর্থাৎ নতুন করে যুক্ত হওয়া এই 74টি সম্প্রদায় আপাতত কোনো চাকরি ক্ষেত্রে এবং কোনো ভর্তির ক্ষেত্রে কোনো সংরক্ষণের সুবিধা পাবে না। তো অত্যন্ত বড় একটি আপডেট কলকাতা হাইকোর্টের তরফ থেকে। আশা করি আপনারা বুঝতে পারলেন যে কলকাতা হাইকোর্ট কি গুরুত্বপূর্ণ আপডেট দিল আপনাদের জন্য। তো এরপরে যে আপডেটটি আমরা দেখে নেব, বলা হয়েছে ওবিসি সংরক্ষণের বিবর্তন কি রয়েছে। বলা হয়েছে কেন্দ্রীয় সরকারের নীতি অনুযায়ী পশ্চিমবঙ্গে সর্বপ্রথম ওবিসি অর্থাৎ আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস সংরক্ষণ চালু হয় 1993 সালে। এরপর আবার নতুন করে 2009 সালে তৎকালীন সরকার একটি তালিকা প্রকাশ করে, যেখানে মোট 66টি সম্প্রদায়কে ওবিসি হিসাবে স্বীকৃতি দেওয়া হয় এবং 7% সংরক্ষণ নির্ধারণ করা হয়। সরকারি চাকরি এবং অন্যান্য সমস্ত ভর্তি এবং নিয়োগ প্রক্রিয়া এই নিয়ম বহাল ছিল। এরপরে বলা হয়েছে পরবর্তীকালে পশ্চিমবঙ্গ সরকার এটি পরিবর্তন করে এবং 2010 থেকে 12 এই সালের মধ্যে নতুন সরকার এবং আরও সম্প্রদায় যুক্ত করে এবং ওবিসি ক্যাটাগরিকে দুটি ভাগে ভাগ করে ওবিসি এ এবং ওবিসি বি বিভাগ তৈরি করে, যেখানে সর্বমোট 140টি সম্প্রদায়কে অন্তর্ভুক্ত করা হয়েছিল। অবশেষে দীর্ঘদিন ধরে এই সম্প্রসারণের নিয়েই বিতর্ক চলছিল। সুপ্রিম কোর্টের নির্দেশে এই বিতর্কের অবসান ঘটলেও হাইকোর্টের নির্দেশে আবারও নতুন করে শুরু হলো বিতর্ক। তো আশা করি আপনারা বুঝতে পারলেন যে ওবিসি সংরক্ষণের বিবর্তন কত সাল থেকে শুরু হয়েছে, কত সালে সেই পরিবর্তন আনা হয়েছে, কতগুলো সম্প্রদায় যুক্ত হয়েছে, সমস্ত কিছু আপডেট আপনাদের সামনে তুলে ধরলাম। এরপরের যে আপডেটটি রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বলা হয়েছে নতুন ওবিসি তালিকা নিয়ে বিতর্কের সূত্রপাত কোথা থেকে হলো।
বলা হয়েছে 2010 সালে নতুন করে যে ওবিসি সম্প্রদায়ভুক্ত জাতি যুক্ত করা হয়েছিল, সেখানে বিরোধী দল এবং কিছু সামাজিক সংগঠন অভিযোগ করে যে নতুন তালিকা তৈরি করার সময় পর্যাপ্ত সমীক্ষা হয়নি এবং কিছু সম্প্রদায় রাজনৈতিক কারণে অন্তর্ভুক্ত হয়েছে। এর ফলে প্রকৃত যারা সংরক্ষণ পাওয়ার যোগ্য তারা সংরক্ষণ থেকে বঞ্চিত থেকে যাচ্ছে। এর ফলে পুরনো তালিকায় যারা যুক্ত ছিল এবং যারা সংরক্ষণ পাওয়ার যোগ্য তারা সংরক্ষণ থেকে অনেকাংশ বঞ্চিত হচ্ছে এবং নতুন করে তাদের যুক্ত করা হয়েছে, তারাই সর্বাপেক্ষা অধিক সুবিধা পাচ্ছে। তো এরপরে দেখে নেব কলকাতা হাইকোর্টের রায় কি বলা হয়েছে। এখানে বলা হয়েছে ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন কলেজগুলিতে ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে, কিন্তু জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার রেজাল্ট এখনও প্রকাশ করা হয়নি। এই জয়েন্ট এন্ট্রান্স রেজাল্টের প্রকাশ নিয়ে চলছে বিতর্ক। কলকাতা হাইকোর্টের রায়ে বলা হয়েছে রাজ্যে শুধুমাত্র 2009 সালে ওবিসি তালিকা কার্যকর হবে এবং পরবর্তীকালে যে 144টি সম্প্রদায়কে অন্তর্ভুক্ত করা হয়েছে সেগুলি আপাতত কোনো সুযোগ সুবিধা পাবে না। এছাড়াও বলা হয়েছে রাজ্যের যে 66টি সম্প্রদায় 2009 সালে অন্তর্ভুক্ত ছিল তারা শুধুমাত্র 7% সংরক্ষণের আওতায় থাকবে। বর্তমান বিভিন্ন ধরনের সরকারি চাকরি, শিক্ষা প্রতিষ্ঠান এবং ভর্তির প্রক্রিয়ায় অবিলম্বে এই রায় কার্যকর হবে। এছাড়াও বলা হয়েছে আপাতত জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফল প্রকাশ স্থগিত রাখতে হবে এবং 15 দিনের মধ্যে নতুন করে ফল প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে। তো আপনারা বুঝতে পারলেন যে কলকাতা হাইকোর্ট থেকে জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনের যে রেজাল্টটি পাবলিশ করার কথা ছিল সেটি 15 দিনের মধ্যে সেই ফল প্রকাশের নির্দেশিকা দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টকে। এছাড়াও আপনারা বুঝতে পারলেন যে 2009 সালে ওবিসি তালিকায় কার্যকর হবে। পরবর্তীকালে যে 144টি সম্প্রদায়কে অন্তর্ভুক্ত করা হয়েছিল সেগুলো আপাতত সুযোগ সুবিধা পাবে না। আপাতত বুঝতে পারলেন, আপাতত পাবে না। পরবর্তীকালে কি রায় উঠে আসছে সেই পরিপ্রেক্ষিতে সেই 144টি সম্প্রদায়কে হয়তো তাদেরকে সুযোগ দেওয়া যেতে পারে বা দিতে পারে। তো এখন আপাতত 66টি সম্প্রদায় যারা 2009 সালে অন্তর্ভুক্ত ছিল তারা শুধুমাত্র 7% সংরক্ষণের আওতায় থাকবে। এরপরে আপডেটটি আমরা এক নজরে দেখে নেব যে বলা হয়েছে এই রায়ের প্রভাব কলকাতা হাইকোর্টের এই রায় তাৎক্ষণিকভাবে সমগ্র শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে চাকরি বাকরি সর্বক্ষেত্রে ব্যাপক প্রভাব ফেলবে। এই রায়ের ফলে সবচেয়ে বেশি প্রভাব পড়বে, কে কে প্রভাবিত হবে, কোন কোন জায়গায় বেশি প্রভাব পড়বে সেই সমস্ত আপডেট এই আর্টিকেলের মাধ্যমে দেওয়া হয়েছে। তো আপনারা অন স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন যে প্রথমত বলা হয়েছে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা। তো আপনারা অবগত যে যারা ছাত্রছাত্রীরা রয়েছেন তারা অবগত যে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফল প্রকাশিত করা হচ্ছে না, সেটি ওবিসি মামলার জন্যই, ওবিসি রিজার্ভেশনের জন্য যে মামলাটি চলছে তার জন্যই এই জয়েন্ট এন্ট্রান্স এক্সামের পরীক্ষার ফল প্রকাশ করা হচ্ছে না। তো এখানে বলা হয়েছে যেখানে নতুন করে তালিকা প্রকাশ করে ফল প্রকাশের কথা বলা হয়েছে, এখানে নতুন সম্প্রদায়গুলোকে পুরোপুরিভাবে বাদ দেওয়া হবে, কারণ 2009 সালের তালিকা থেকে মেনে ফল প্রকাশ করতে হবে। তাই অনেকেই এই সংরক্ষণ নীতি থেকে বঞ্চিত হবে। তো দ্বিতীয় নম্বরে বলা হয়েছে স্কুল ভর্তি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন অর্থাৎ এসএসসি। সামনে কিছুদিন পর রয়েছে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা, যেখানে অনেক আশা করে বসে রয়েছে ওবিসি সংরক্ষণ পাওয়ার জন্য। তবে এই নিয়োগ প্রক্রিয়ায় পুরনো তালিকা কার্যকর হবে। তৃতীয়ত বলা হয়েছে কলেজ ভর্তি এবং বিশ্ববিদ্যালয়। এখানে বলা হয়েছে ওবিসি কোটায় সিট পুনর্বিন্যাস করা হবে। এর ফলে শুধুমাত্র নতুন সম্প্রদায়ভুক্ত জাতিগুলো এই ওবিসি সংরক্ষণ থেকে বাদ যাবে এবং পুরনো যারা ছিলেন অর্থাৎ 2009 সালের তালিকাভুক্ত সকলেই এই সংরক্ষণে চান্স পাবেন। তো এরপরের আপডেটটি খুবই গুরুত্বপূর্ণ। তার আগে আপনাদের বলে রাখি যে আপনারা বুঝতে পারলেন যে জয়েন্ট এন্ট্রান্স এবং আপনাদের স্কুল সার্ভিস কমিশন এবং আপনাদের কলেজ ভর্তি এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তির এই তিনটি জায়গায় বেশি প্রভাব পড়বে এই রায়ের প্রভাবে। তো এরপরে দেখব যে এই রায়ের প্রতিক্রিয়া কি রয়েছে। বলা হয়েছে ইতিমধ্যেই শাসক দলের তরফ থেকে বলা হয়েছে তারা এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাবে এবং সংরক্ষণ নীতি যাতে সঠিকভাবে পুনর্বিবেচনা হয় এবং এই সংরক্ষণ যাতে সকল সম্প্রদায় সঠিকভাবে পায়, পুরনো এবং নতুন, এদিকে বিচার বিবেচনা করার কথা বলা হয়েছে। এর পাশাপাশি আবার বিরোধী দল দাবি করছে এই রায় প্রমাণ করছে যে সরকার সংরক্ষণ নিয়ে রাজনৈতিক স্বার্থ সিদ্ধির চেষ্টা করছিল। এই রাজনৈতিক স্বার্থ সিদ্ধির জন্য সরকার নতুন এই সম্প্রদায়গুলোকে যুক্ত করেছে। এরপরে যে আপডেটটি রয়েছে যে সুপ্রিম কোর্টে মামলার ভবিষ্যৎ কি রয়েছে। বলা হয়েছে মামলাটি এখন সুপ্রিম কোর্টে বিচারাধীন, এখনো এই মামলা কি হবে বলা যায় না। তবে সোমবার শুনানি হওয়ার কথা রয়েছে।
এরপরে যদি সুপ্রিম কোর্ট হাইকোর্টের রায় বহাল রাখে তবে এটি দীর্ঘমেয়াদী কার্যকর হবে, আর যদি স্থগিত রাখে তবে বর্তমান সংরক্ষণ নীতি চালু থাকবে। এখন আমাদের দেখার বিষয় সুপ্রিম কোর্টের রায় কোন দিকে যায়। তো অবশ্যই এবার সুপ্রিম কোর্টের রায়ের দিকে রাজ্যের এবং কেন্দ্রের প্রত্যেক মানুষের। অবশ্যই সুপ্রিম কোর্ট কী রায় দিচ্ছে, যদি সেই ওবিসি মামলাটির সেই রায়টি স্থগিত করে রাখে তাহলে আশা করা যায় যেই নতুন নিয়ম চালু রয়েছে, বর্তমানে যে নিয়ম চালু রয়েছিল সেই নিয়মেই চলতে থাকবে। আর যদি হাইকোর্টের রায় মেনে নেয় সুপ্রিম কোর্ট তাহলে এবার থেকে পুরনোরা আপনারা চান্স পাবেন এবং নতুনরা সেখান থেকে বাদ পড়বেন। তো এরপরে আপডেটটি দেখে নেব। বলা হয়েছে সাধারণ মানুষের জন্য প্রভাব কি পড়ছে এই রায়ের ফলে। বলা হয়েছে হাইকোর্টের এই নতুন রায়ে সাধারণ মানুষের ওপর ভীষণভাবে প্রভাব পড়বে, বিশেষ করে ছাত্রছাত্রী এবং চাকরি প্রার্থীদের ওপর। অনেক ছাত্রছাত্রী যারা ওবিসি সংরক্ষণ নীতিতে ভর্তি হওয়ার সুযোগ পেতেন তারা এই সুযোগ থেকে বঞ্চিত হবেন এবং অনেকে চাকরি থেকে বঞ্চিত হবেন। তবে ইতিমধ্যেই যারা নতুন তালিকায় চাকরি এবং ভর্তি পেয়েছেন তাদের ক্ষেত্রে কি হবে সে ব্যাপারে এখনও নতুন করে স্পষ্ট কিছু বলা যাচ্ছে না। তবে এই রায়ের ফলে পুরনো তালিকার সম্প্রদায় ভুক্তের জন্য সুযোগ অনেকটাই বেড়ে যাবে এবং নতুন তালিকাভুক্ত সম্প্রদায়গুলো সুযোগ কমে গেল। তো দেখে নেব 2009 বনাম নতুন তালিকা কি কি রয়েছে। বলা হয়েছে বছর 2009-এ মোট সম্প্রদায়ের সংখ্যা ছিল 66টি, একক বিভাগ ছিল, সংরক্ষণ 7% ছিল, বর্তমান অবস্থা বহাল রয়েছে। তো 2010 থেকে 2012-এর মধ্যে যতগুলো সম্প্রদায় যুক্ত হয়েছে অর্থাৎ 140টি, ওবিসি এ এবং ওবিসি বি দুটি বিভাগ ছিল। এখানে 17% পর্যন্ত সংরক্ষণ ছিল, বর্তমান অবস্থায় স্থগিত রাখা হয়েছে। এরপরে দেখার বিষয় যে সুপ্রিম কোর্ট কি রায় দিচ্ছে, যে নতুনগুলোকেও নেওয়া হবে কিনা, না পুরনোকেই শুধুমাত্র নেওয়া হবে। তো এবার দেখার পালা সুপ্রিম কোর্টের রায়ের উপর। তো এরপরে কোশ্চেন, অনেকের অনেক রকম কোশ্চেন রয়েছে যে এখন কি ওবিসি ছাত্রছাত্রীরা সংরক্ষণ পাবেন। তো এখানে বলা হয়েছে না, শুধুমাত্র 2009 সালের তালিকায় থাকা 66টি সম্প্রদায়ের সদস্যরা পাবেন, বাকি 144টি সম্প্রদায় এই রায়ে সংরক্ষণ নীতি থেকে বঞ্চিত হবে। তো আশা করি আপনারা বুঝতে পারলেন। আপনাদের মনে যদি এই রকম কোশ্চেন থাকে যে এখন কি ওবিসি ছাত্রছাত্রীরা সংরক্ষণ পাবেন যারা নতুন রয়েছেন, তো আশা করি বুঝতে পারলেন যে আপনাদের জন্য কি আপডেট দিল কলকাতা হাইকোর্ট। এরপরে দ্বিতীয় কোশ্চেন এটাও হতে পারে যে আগে যারা নতুন তালিকায় সুবিধা পেয়েছেন তাদের কি হবে। বলা হয়েছে এই বিষয়ে আদালত সুনির্দিষ্ট নির্দেশ এখনও আসেনি, তবে সম্ভাবনা আছে ইতিমধ্যেই পাওয়া সুযোগ বাতিল হবে না। অর্থাৎ ইতিমধ্যে যারা চাকরিতে বা স্কুল কলেজে ভর্তি হয়েছেন তারা চাকরি বহাল রাখতে পারবে এবং পড়াশোনা চালিয়ে যেতে পারবে। তো আশা করি বুঝতে পারলেন, এতে কোনো ডাউট নেই। এরপরে আরেকটি লাস্ট কোশ্চেন রয়েছে যে বলা হয়েছে এই রায় কি স্থায়ী। বলছেন না, সুপ্রিম কোর্টের রায়ের পর পরিস্থিতি বদলাতে পারে। এখন আমাদের দেখতে হবে সুপ্রিম কোর্টের রায় কি আছে এবং সেই রায়ের ওপর এর স্থায়িত্ব নির্ভর করবে। তো আশা করি বুঝতে পারলেন যে এই রায় কি স্থায়ী না অস্থায়ী, সমস্ত কিছু নির্ভর করছে সুপ্রিম কোর্টের রায়ের ওপর। তো অবশেষে বলা যায় নতুন করে আবার কলকাতা হাইকোর্টের এই রায় পশ্চিমবঙ্গের সংরক্ষণ নীতিতে বড়সড় পরিবর্তন এসেছে। যারা পুরনো সম্প্রদায় ভুক্ত ছিল তাদের জন্য এটি যেমন আশীর্বাদ, কিন্তু যারা নতুন সম্প্রদায় ভুক্ত তাদের জন্য একটি বড় ধাক্কা। এখন রাজ্যের চোখ সুপ্রিম কোর্টের দিকে, যেখানে এই ঐতিহাসিক মামলা চূড়ান্ত রায় নির্ধারণ করবে পশ্চিমবঙ্গের ওবিসি সংরক্ষণের ভবিষ্যৎ। তো আশা করি আপনারা বুঝতে পারলেন যে এই আর্টিকেলের মাধ্যমে হাইকোর্ট থেকে একটি গুরুত্বপূর্ণ অর্থাৎ ঐতিহাসিক রায় দিলেন ওবিসি রিজার্ভেশনের জন্য। তো আশা করি আপনারা সমস্ত কিছু ইনফরমেশন বুঝতে পেরেছেন। তো যারা ওবিসি সংরক্ষণ অর্থাৎ ওবিসি রিজার্ভেশনে রয়েছেন, পুরনো যারা রয়েছেন তাদের জন্য অত্যন্ত একটি বড় খুশির খবর, আর যারা নতুন রয়েছেন তাদের জন্য একটি বড় ধাক্কা। তো এবার চোখ থাকবে সুপ্রিম কোর্টের দিকে, সুপ্রিম কোর্ট কি রায় দিচ্ছে। কলকাতা হাইকোর্টের রায়কেই মান্যতা যদি দেয় তাহলে এই রায়টি বহাল থাকবে। যদি এই রায়টি অর্থাৎ কলকাতা হাইকোর্টের রায় যদি বহাল অর্থাৎ যদি মান্যতা না দেয় তাহলে সেই রায়টি স্থগিত হতে পারে। আগের যেভাবে ছিল, যেই নিয়মে সংরক্ষণের আপনাদের পার্সেন্টেজে ছাড় দেওয়া হতো, সমস্ত কিছু আগের নিয়মেই চলতে থাকবে। তো চলুন আজকে এই পর্যন্তই। তো তার আগেই আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, এ ধরনের নিত্য নতুন আপডেটগুলি সবার আগে পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল নোটিফিকেশন অন করে রাখবেন, কারণ আমরা প্রতিনিয়ত রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের গুরুত্বপূর্ণ আপডেটগুলি
সবার প্রথমে এই চ্যানেলের মাধ্যমে প্রোভাইড করে থাকি। তো চলুন আজকে এই পর্যন্তই, আবার ফিরছি পরবর্তী নতুন আপডেট নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।